प्रेमी तुम्हारे प्रणाम जानाए, प्रेमी प्रणाम जानाए। एसेছো তুমি প্রভু কৃতাপ হরিতে, এসেছো তুমি প্রভু কৃতাপ হরিতে। নাই আরে ভয় নাই, প্রভু নাই নাই আরে ভয় নাই। প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। কাতর জীবনে দুঃখ বেদনে পরখিল হিয়াতে ব্যথারে রোদনে। 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 আসিরে তুমি হে মোর স্বামী, আসিরে তুমি হে মোর স্বামী। নাই আরে শোকে তাপ নাই, রঘু নাই আরে সুতাপ নাই। তোমারে প্রণাম জানাই, প্রেমী তোমারে প্রণাম জানাই। তোমারে লোভিয়া তোমারে সরিয়া জীবিতকে ভাই পাব পথ বহিয়া। তোমারে লোভিয়া তোমারে সরিয়া জীবিতকে ভাই পাব পথ বহিয়া। তোমারে লোভিয়া তোমারে সরিয়া জীবিতকে ভাই পাব পথ বহিয়া। তোমারে লোভিয়া তোমারে সরিয়া জীবিতকে ভাই পাব পথ বহিয়া। ভগবান কানে আছে গো জানি, ভগবান কানে আছে গো জানি। ধরিয়া রাখিবে সদা
মহানাম নিতে ভুলো না নামে পাশান বলে বোবা কথা বলে নামে পাশান বলে বোবা কথা বলে মহানামে ভুলো না নামে পাশান বলে বোবা কথা বলে মহানামে ভুলো না রাধা রাধা ওই ফ্যানটার ওই ব্যাগটা হবে ওই যে ব্যাগটা খুলে হাতে নিয়ে ফ্যান পার হয়েছে বাস
কান পেতে শোন ডাক এসেছে, আয় রে তোরা আয় রে আয়, তোরা আর কতকাল থাকবি দূরে, বেলা যে তোর বয়ে যায়, আয় রে তোরা আয় রে I
না নয়ন ভরি ওরে দেখ না নয়ন ভরি ওরে দেখ না নয়ন ভরি ওরে দেখ না নয়ন ভরি আমি বড় কারো নাম দিয়ে বেড়ান দয়াল হরি ওরে বড় কারো নাম দিয়ে বেড়ান দয়াল হরি ওরে দেখ না নয়ন ভরি ওরে দেখ না নয়ন ভরি হয় কি মোরা করি আর হয় কি মোরা করি আর হয় কি মোরা করি আর হয় কি মোরা করি এবার মরণ করি নাম দিয়ে করবো আপন ভাবরি এবার মরণ করি নাম দিয়ে করবো আপন ভাবরি আর ভয় কি মোরা করি 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 আয় রে তোরা আয় রে আয় কান পেতে সোনা পেতে আয় রে তোরা আয় রে আয় আয় রে তোরা আয় রে ছুটে পর দয়ালে পায়ে উঠে আয় রে তোরা আয় রে ছুটে পর দয়ালে পায়ে যাই রে সবাই সময় বয়ে যায় সময় বয়ে যাই রে সবাই সময় বয়ে যায় সময় বয়ে যাই রে সবার
আয় রে আয় জয় গুরু। খুব সুন্দর কীর্তনের মধ্যে আমরা ভেসেছিলাম। আমি একটি গীতি আবদ্ধ করব। ঠাকুরের বয়স মাত্র 6 বছরের ঊর্ধ্বে। ঠিক সেই সময় এক সন্ন্যাসী হেমায়তপুর গ্রামে আসছে। সে খুঁজে বেড়াচ্ছে। সে দৈববাণীতে জানতে পেরেছে তার ভগবান হেমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেছে। যাকে পাচ্ছে তাকেই ধরে বলছে, ওগো তোমরা কি কেউ দেখেছো আমার ভগবানকে? তোমরা কি কেউ আমায় দেখেছো আমার ভগবানকে? সে যে হেমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেছে। বলতে বলতে এগিয়ে যাচ্ছে। যেতে 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 যাকে পাচ্ছে তাকেই বলছে। সে এক মাঝির সঙ্গে দেখা। মাঝি বললেন, ভগবান কিনা আমি বলতে পারবো না, তবে শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে একটি শিশুর জন্ম হয়েছিল। আমরা সকল মাঝি মিলে বালতিতে করে জল নিয়ে ছুটে গিয়েছিলাম। আগুন আগুন বলে সবের চিৎকার হয়েছিল, কিন্তু গিয়ে দেখেছিলাম সেই চক্রবর্তীর বাড়ির ছোট্ট শিশুর জন্ম হয়েছে। তার শরীর থেকে যে জ্যোতি বেরিয়েছে আগুনের মতো ফলকা দিয়ে গোটা পদ্মা নদী জুড়ে, সেই আগুনের নিভানোর জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু সুন্দর ফুটফুটের শিশুর জন্ম হয়েছিল। তখন সন্ন্যাসী বলল, সেই 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 ভগবান সেই বাড়িটি বলতে পারবে যে কোথায় কোথায় তার বাড়ি? তখন মাঝি তার কয়েকটি আঁকা বাঁকার পথ দেখিয়ে বলে দিলেন, এই রাস্তা দিয়ে গেলেই আপনি আপনার ভগবানকে পেয়ে যাবেন। সন্ন্যাসী তারপর আস্তে আস্তে যেতেই একটি খেলার মাঠ পেলেন। খেলার মাঠে দেখছে কতগুলো শিশু খেলা করছে। তার মধ্যে থেকে একটা শিশু এই সন্ন্যাসীর যে তাকেই খুঁজছে সেটা সে অনুভব করেছে। ছুটে আসছে সন্ন্যাসীর কাছে, সন্ন্যাসী মশাই আপনি কাউকে খুঁজছেন? তো আমি খুঁজছি যাকে। তিনি শিশুকে দেখে একটু চমকে গিয়েছিলেন। চমকালো কি হবে, তিনি বলছেন আমি চক্রবর্তীর বাড়িতে যাব। শিবচন্দ্র চক্রবর্তী, খোকা আমাকে একটু যদি বলে দাও বাড়িটি কোথায়। তিনি তখন দেখিয়ে দিলেন যে 1-2 করে যে রাস্তা দিয়ে যাচ্ছেন সঠিক রাস্তা, 17 নম্বর বাড়ির পরে 18 নম্বর বাড়িটি শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে। সন্ন্যাসী তার সেই পথ নির্দেশনের পথ দেখেই 17 নম্বর বাড়ির পরে 18 নম্বর বাড়িতে যেতেই বাড়ি থেকে মাতা মনমোহিনী দেবী বেরিয়ে এসে সন্ন্যাসীর সঙ্গে খুব আলাপ হয়, এবং সন্ন্যাসীর কথাবার্তায় মাতা মনমোহিনী দেবী খুব খুশি হলেন। তিনি সন্ন্যাসী কয়েকদিনের জন্য বাড়িতে আশ্রয় দিলেন। সন্ন্যাসী তো খুব খুশি। ঘরে ঢুকেই মাতা মনমোহিনী দেবী তার বালক অনুকূলকে ডাকতেই তিনি দেখেই সেই তার মনের মধ্যে দৈববাণীতে যা যা ভেবেছিলেন, যে ছোট্ট শিশুটি মাঠের মধ্যে প্রথম দেখেই তার মনের মধ্যে যে চিন্তা হয়েছিল, যে মনের মধ্যে জাগাছি ভগবান, তিনি তো খুবই আনন্দিত। তাই কয়েকদিন খুব সুন্দরভাবে দিন কাটাচ্ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলকে চন্দ্রকে দিয়ে। কয়েকদিন যেতেই মাতা মনমোহিনী দেবী ঘাটে গিয়েছেন। আর এই সময় মাতা মনমোহিনী ঘাটে যাওয়ার সময় সন্ন্যাসী বেল দুব্ব ফুল দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সিংহাসনে বসিয়ে তার চরণ পূজা করছে। আর মাতা মনমোহিনীর সখীরা সব দেখতে পেয়ে জানলার ধার দিয়ে তারা চিৎকার করে মনমোহিনী দেবীকে ডাকছে, মনু দিদি, মনু দিদি। মনু দিদির সেই আর্তনাদ শুনে মনু দিদি, কি হলো রে,
কি হয়েছে? তোরা এমন করে চিৎকার করছিস কেন? তোমরা যে সন্ন্যাসীকে বাড়িতে আশ্রয় দিয়েছো, সেই সন্ন্যাসী কিনা তোমার ছোট্ট অনুকূলকে সিংহাসনে বসিয়ে চরণ পূজা করছে। এ কি সর্বনাশের কথা! চল চল চল, এই বলে সঙ্গে সঙ্গে সখীদের নিয়ে বাড়িতে আসে। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী মশাই, আপনি এই মুহূর্তে আপনি আমার বাড়ি ত্যাগ করুন। তখন সন্ন্যাসী বলছে, মাগো, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তোমার ছেলেকে তুমি কি জানো? আমার ছেলেকে? তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, যুগের শ্রীহরি, তোমার ছেলে ভগবান, সত্য যুগের শ্রীহরি, তোমার ছেলে ভগবান, যুগের শ্রীহরি, তোমার ছেলে ভগবান, সত্য যুগের শ্রীহরি, তোমার ছেলে ভগবান, যুগে ধনুধারী, তোমার ছেলে ভগবান, যুগের ধনুধারী, তোমার ছেলে ভগবান, যুগে ধনুধারী, তোমার ছেলে ভগবান, যুগের ধনুধারী, তোমার ছেলে ভগবান, কাপড় যুগে বংশীধারী, তোমার ছেলে ভগবান, যুগের বংশীধারী, তোমার ছেলে ভগবান, কাপড় যুগে বংশীধারী, তোমার ছেলে ভগবান, যুগের বংশীধারী, তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, তোমার ছেলে ভগবান, যুগের শ্রীহরি, ছেলে ভগবান, যুগের শ্রীহরি, তোমার ছেলে ভগবান, সন্ন্যাসী, আমি তোমার কোনো কথাই শুনব না। তুমি এই মুহূর্তে আমার গৃহ ত্যাগ করো। ওগো মা বিশ্বজননী, কতজনকে তুমি তাড়াবে? আমি হয়তো চলেই যাব, কিন্তু একদিন গোটা পৃথিবীব্যাপী তোমার এই বালক অনুকূলের চরণ পূজা করবে। মাগো, চরণ পূজা করবে। সেদিন তুমি কাকে তাড়াবে মা? কাকে তাড়াবে? জয় গুরু। খুব সুন্দর আমরা লীলা কীর্তন শুনলাম, পরম দয়ালের গুণকীর্তন, গান কীর্তন হলো। এবার একটু কথা কীর্তন হবে। আমাদের স্নেহ সম্পদ স্নেহস্পদ নিধির রায় পরম দয়ালের কিছু কথা পরিবেশন করবে 5 থেকে 7 মিনিট। জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পরমাত্মা লক্ষ্মী সর্বেণী শ্রী বড়মা রাঙা চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী ভরদার চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের চরণে। উপস্থিত
শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় দাদারা, কল্যাণময়ী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, জয়গুরু। প্রশান্ত মণ্ডল, তাই তো? আজকে এই গৃহকর্তা অর্থাৎ প্রসন্ন মণ্ডল দা, তার মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে এই সৎসঙ্গ, তৎসহ তার পারিবারিক মঙ্গল কামনার্থে আজ এই সৎসঙ্গের আয়োজন করেছেন। আমি প্রভুর অতুল চরণে তার মেয়ের, তার পরিবারবর্গ, এখানে যারা এসেছেন কোনো কারণে আসতে পারেননি, মাইকে শুনছেন, পারিপার্শ্বিক সবার জন্য সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি প্রভুর অতুল চরণে। ঠাকুর একটা জায়গায় সত্যানুসরণে বললেন, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। তিনি যা বলে দেবেন তা করতে হবে, বিনা ওজরে, বিনা আপত্তিতে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য গুরুর আদেশ আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে, সে কখনোই বিফল হয়নি। শিষ্যের কর্তব্য গুরুর আদেশ কার্যে পরিণত করা। অর্থাৎ আমার জীবনটা যদি গুরুর আদেশ, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে, গুরুর আদেশ পালন করি, তবেই কিন্তু আমার প্রকৃত মঙ্গলটা হবে। আমি স্কুলে যাচ্ছি কিন্তু শিক্ষকদের কোনো আদেশ, পড়াশোনা বা অনুশাসন কিছুই শুনছি না, তাহলে আমি কিন্তু কোনো দিক থেকে মানুষ হব না। ঠাকুরের কাছে যোগেন ঘোষ বলে এক ভদ্রলোক ছিলেন। তো তার ডায়াবেটিস রোগ ছিল। তিনি ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর আমার একটা মিষ্টি খাওয়ার অনুমতি দিন। তিনি ঘোষ মানুষ, অনেকদিন মিষ্টি খাননি। তো বললেন, যোগেন তুই একটা কিন্তু মিষ্টি খাবি। বলে, হ্যাঁ ঠাকুর। ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে গেলেন এবং যেতে যেতে তার মনে ফেসে বিভিন্ন প্রশ্ন তৈরি হলো। ঠাকুরকে তো একটা মিষ্টি খাওয়ার কথা বলেছি। ময়রার দোকানে গিয়ে বললো, তুমি 100 ওজনের একটা মিষ্টি বানিয়ে যাও, যেন দুটো না হয়। ঠাকুরকে তো একটাই বলেছি, দুটো তো খাচ্ছি না। তো তিনি একটা মিষ্টি বানিয়ে দিলেন, পয়সা দিয়ে দিলেন। তো একটা 100 ওজনের যতটা পারলেন খেলেন। তারপর যা হয়, তার ডায়াবেটিস রোগ, বিভিন্ন অর্গান আক্রান্ত হলেন, শেষে মাল্টি অর্গান ফেলিওর হলেন, শেষে মৃত্যু দিন আসন্ন। ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর এবারের মতন ক্ষমা করে দিন। ঠাকুর বললেন, যোগেন তোর শরীরটা শেষ করে দিয়েছিস, আমি বলি কি শরীরটাকে আবার পুনরায় নতুন করে তৈরি করে নতুন দেহ নিয়ে আয়। যোগেন বুঝতে অসুবিধা হলো না ঠাকুর কি বলতে চাইলেন। প্রণাম করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ঠাকুরের আদেশ পালন না করলে কি হয়, এই যোগেন ঘোষ দেখিয়ে দিয়ে গেলেন। শুধু যোগেন ঘোষ না, তার মা বলে গেছিলেন যাওয়ার সময়, মাতা মনময়ী দেবী। তিনি ঠাকুর একটা সময় কলকাতায় পড়াশোনার জন্য গিয়েছিলেন। তিনি ঠাকুরকে না ছেড়ে থাকতে পারতেন না। তিনি পাবনা থেকে আসার সময় তার মাকে বলে এসেছিলেন, মা তুই কিন্তু কলকাতায় যাবি না। বলে, হ্যাঁ বাবা যাব না। কিন্তু ঠাকুরকে ছেড়ে থাকতে পারতেন না। তিনি 2-3 দিন পর ঠাকুরের কাছে কলকাতায় চলে গেছেন। ঠাকুরকে দেখেই, ঠাকুর তার মাকে দেখেই চমকে উঠলেন, মা আমি তোকে বারণ করলাম, তুই চলে এলি। তার মা ভাবলো তার ছেলে আনন্দ কোথায় হবে, কোথায় তিনি দুঃখ পাচ্ছেন, তার কারণটা বুঝতে পারলেন না। কয়েকদিন থাকার পর তিনি পাবনায় ফিরে গেলেন। সেই সময় শোভাবাজারে কলকাতায় একটা জ্বরে রোগ জীবাণু ছড়িয়েছিল। ঠাকুর জানতেন। সেই জ্বরে তিনি আক্রান্ত হলেন এবং কয়েকদিন পর তিনি মারা গেলেন। মারা যাওয়ার আগে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলে গেলেন, আমার ছেলে বলে যে কথার অমান্য করলাম, তোরা কিন্তু তোদের গুরুর কথা অমান্য করিস না। তাই ঠাকুরের কথা মান্যতা দিলে কি হয় না, বা না মান্যতা দিয়ে কি হয়, বা মান্যতা না দিলে কি হয়, আপনাদেরকে বললাম। কিছুদিন আগে শুনছিলাম যে বর্দার কাছে
একটা ছেলে গেছেন, হাতের অসুখ, বর্দা দেখে বললেন ডাক্তার দেখাসনি? বললো হ্যাঁ, কিন্তু সারেনি। বলে এক কাজ কর, তোদের ওখানে একটা জায়গা আছে না? বললো হ্যাঁ আছে। বলে ওখানে মন্দির করার ব্যবস্থা করা যায় না? বলে আপনি বললে হয়। তিনি বলে দিলেন, যেমন যেমন বলে দিলেন তেমন তেমন কাজ এগুলো। একটা সময় মন্দির তৈরি হয়ে গেল, মন্দিরও তৈরি হয়ে গেল, তার ঘা শুকিয়ে গেল। এই যে গুরুর আদেশ পালনের মতো মন্ত্র কি আছে আমাদের জীবনের? ঠাকুর বলেন যে আমরা গ্রহ, বিভিন্ন গ্রহ বলি, জ্যোতিষীদের কাছে যাই, ঠাকুর বলেন তুমি যাহা যাহা গ্রহণ করিয়াছ তাহা তোমার জীবনের গ্রহ হইয়া দেখা দিয়াছে। আর এই গ্রহ কাটানোর উপায় হচ্ছে গুরুর আদেশ পালন, অর্থাৎ যজন যাজন ইষ্টভীতি ষষ্ঠায়নী সদাচার, এবং বর্তমান যে আচার্য নির্দেশ, এই ইষ্ট নির্দেশ, তা পালনের মধ্য দিয়েই আমাদের জানা অজানা কোনো অসুখ অমঙ্গল ভেদ করে তার আলোকের ঝর্ণা দ্বারাই সরে গিয়ে নতুন দিগন্ত খুলে যাবে। এই আশা ভরসা রেখে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আলোচনা শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। হ্যালো, জয় গুরু। এবারে একটু স্নেহসম্পদ আমাদের সনাতন দাস 5 থেকে 7 মিনিট। শুধু ওই ক্যাপসুলের কথাটা 5 ক্যাপসুল না না হবে না। সময় নষ্ট হবে। या आदित्य मंगलम वर्तो यान पर विद्यात अमृतम सदा नगलुपाय तस्मै श्री गुरुभे नमः। नमो गुरुभे नमः। नमो गुरुभे। উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাতারি কর্মী, আমার ইষ্টপ্রাণ গুরুভাতা এবং কল্যাণময় মাতৃমণ্ডলী, সকলকে আমার আনন্দিত জয়। সুশান্ত প্রশান্ত মন্ডল তো প্রশান্ত মন্ডলদার গৃহে আজকে পরম পিতার গুণগান গুণকীর্তন উদ্দেশ্য শুনেছেন। তার কন্যার শুভ জন্মদিন আজকের দিনে। আজকে আমারও বড় কন্যার জন্মদিন। তারপরে আমাদের যে নিবেন্দ্রনাথ হালদার তিনি পরিচালনা করছেন, তারও বড় নাতনি আজকে জন্মদিন। হ্যাঁ, শাসন চলছে পূর্ব বর্ধমান। তো বিষয় হচ্ছে তার গুণগানে গুণকীর্তনে আমরা মেতে উঠেছি। আমরা কি বলবো, আমাকে বলার মতো আমাদের ভাষা নেই। শুনলেন তো তিনি কে? তিনি সেই যুগে যুগে আসেন, তিনি সেই কারণ পুরুষ। তিনি এসে আমাদেরকে বাঁচা বাড়ার যে তুক গুলো দেন, সেগুলোকে আমাদেরকে মেনে পেলে চলতে হবে। আমার খুবই পরম শ্রদ্ধেয়, আমার মানে খুব আপনজন বসে আছেন এসপিআর। তিনি খুব সুন্দরভাবে ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করেন। তিনি একজন বাগ্মী বললেই চলে। তার কথা আমরা শুনবো, আমরা অধীর আগ্রহে আছি। তো বিষয় হচ্ছে এই যে তাপ প্রবাহ চলছে, দাবদাহ চলছে, প্রায় আপনার কোন কোন দিন 45 সেন্টিগ্রেড ছাড়িয়ে যাচ্ছে, 44, 42, 43 প্রতিদিনই হচ্ছে। আমরা কামনা করি, প্রার্থনা করি প্রভুর রাত উচ্চরণে, যেন তিনি এই তাপকে শোষণ করে নেন। তিনি তো আমাদের ত্রিতাপ জ্বালাকে দূরীকরণের জন্য এসেছেন। তিনি সামান্য এইটুকু তাপ নিতে পারবেন না? নেবেন। একটু আপনারা অপেক্ষা করুন, আস্তে আস্তে তাপ প্রবাহ কেটে যাবে। মে মাস পড়লো আজকে, আস্তে আস্তে আবহাওয়া চেঞ্জ হবে। তো যাই হোক, আপনারা একটু হেলথের বিষয়ে একটু বলি, স্বাস্থ্যর বিষয়ে। আপনারা পর্যাপ্ত পরিমাণে একটু জল খান, পাতি লেবু লবণ চিনি মিশিয়ে, হ্যাঁ,
চিনির পরিবর্তে যদি গুড় পারেন, আখের গুড়, আখের গুড় হচ্ছে ভেষজ গুণ সম্পন্ন। চিনিতে কি আছে জানেন? মানে চিনিতে অ্যাসিড উৎপন্ন করে, চিনি না খাওয়াই ভালো। আর জল খাবেন, আপনার শরীরটা যদি 60 কিলোর হয় তাহলে 10 দিয়ে গুণ করুন, 6 10 60 হলো, 6 10 60 মানে 6 থেকে 2 মাইনাস করে দেন, প্রতিদিন 4 লিটার জল খাবেনই। একটু যদি বেশি হয় তো কিছু যায় আসে না, 4 লিটার অন্তত খাবেন। কারো যদি 70 কিলো হয়, 7 10 70 মানে 7, 2 মাইনাস করে দেন, 5 লিটার জল খাবেনই। সকালবেলায় উঠেই অন্তত পিপাসা না পেলেও 1 লিটার জল খাওয়ার চেষ্টা করবেন। ইষ্টভীতি প্রার্থনা সেরে তারপরে অন্তত 1 লিটার জল খাবেন। তারপরে ব্রাশ করুন, মুখ ধোন, যাবতীয় আমাদের মুখের যে গ্রন্থিগুলো আছে না, সেই গ্রন্থিতে অসংখ্য ভগবান সৃষ্টিকর্তা লালা গ্রন্থি তৈরি করেছে, লাখ লাখ লালা গ্রন্থি। এই লালা আমাদের পেটে অম্ল তৈরি করে, বুঝলেন? এই অম্লকে নাশ করে ওই লালাতে। তাই সকালবেলায় অবশ্যই জল খাবে 1 লিটার। আর খাওয়ার অন্তত আগে, আজ থেকে 3000 3500 বছর আগে অষ্টং হৃদয় বলে একটি গ্রন্থ রচনা করেছিলেন ঋষি বাগভট। সেই ঋষি চরক ঋষির শিষ্য ছিলেন। তিনি স্বাস্থ্যের বিষয়ে অনেক কিছু বলে গেছেন। আমাদের পরম দয়ালু কম বলে যাননি। আমাদের পরম দয়াল যে সকালবেলায় থানকুনি খাওয়ার কথা বলেছেন, অবশ্যই সবাই খাবেন। কাঁচা থানকুনি না পেলে ট্যাবলেটে পাওয়া যায়, সংগ্রহ করবেন। আর এই যে গরমের জন্য অনেকে ফ্রিজের জল খেয়ে নিচ্ছেন, একটু ঠান্ডা আইসক্রিম ফাইসক্রিম খেয়ে নিচ্ছেন, তাতে শরীরটা খারাপ হবে, একটু মানে জ্বর জ্বালা, একটু মানে সর্দি কাশি লেগে যেতে পারে। ত্রিপালি খাবেন, ত্রিপালি সংগ্রহ করবেন, ঠিক আছে? আর বাড়ি থেকে কম বেরোবার চেষ্টা করবেন, ছাতা মাথায় দিয়ে বেরোবেন, ঠিক আছে? আর খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে জল খাবেন, আর খাওয়ার 1 ঘন্টা পরে জল খাবেন। এর থেকে কি হবে? আপনার শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। তো যাই হোক, এইটুকুই আমার বলার ছিল, আর কিছু বলছি না। আমার ওই যে বললাম অধীর আগ্রহে বসে আছি, ঠাকুরের কথা শুনবো আমাদের এসপিআর বিনয় হাজরা মহাশয়ের মুখ থেকে। ও পরিচালক বলবে, আমি জানি আপনাকে বলতে বলবে। তো যাই হোক, সবার মঙ্গল কামনা করি আমার প্রভুর রাত উচ্চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয়গুরু। শুনলেন আজকে সত্যি করে যার কথা না শুনলে অসম্পূর্ণ থেকে যায় বড় বড় উৎসব, তেনাকে আমরা পেয়েছি এই আসরে, তেনার কাছ থেকে ঠাকুরের কথা শুনবো। আর আজকে একটু বিশেষ সৎসঙ্গ, আমরা 40-এ সমাপ্ত করবো সৎসঙ্গ। জয়গুরু। আপনি বলেন তাই? ও আচ্ছা, ও 43-এ শেষ হবে আজকে এমনিতে। না ঠিক আছে, বলেন 50 পর্যন্ত জানাতে পারেন, যদি হয় হবে। উপস্থিত ইষ্টপ্রাণ গুরু ভাতৃবর্গ, কল্যাণময়ী মায়েরা, আজকে আমরা সংঘভ্রাতা
প্রশান্ত মন্ডলদার বাসভবনে সমবেত হয়েছে। উদ্দেশ্য বারবার শুনেছেন, আমি নতুন করে আর বলছি না। পরমপিতার আতুল চরণে তার সপরিবারস্থ কল্যাণ প্রার্থনা জানাই। আজকে অনুষ্ঠানটা খুব ভাবগম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছিল, ভালো লাগছিল। প্রভু যেখানে গুণকীর্তন হয় সেখানে তিনি আসেন। আজকে আমরা পরম দয়ালকে এই আসরে পেয়েছি, তিনি উপস্থিত। যে যে কামনা বাসনা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, এসেছেন, তারা আপনাদের প্রাণের কথা, মনের কথা পরম দয়ালের চরণে নিবেদন করতে পারেন। এই কারণে আমি বলছি যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নচা যোগিনাং হৃদয়ে মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ মুনিকে বলেছিলেন নারায়ণ, যেখানে আমার ভক্তরা গুণকীর্তন করেন সেটাই হয় মধুর বৃন্দাবন। আমরা এই জগতের কথা আমরা বারবার শুনেছি। এখানে আমার স্নেহাস্পদ ভাইয়েরা সব সুন্দর সুন্দর ঠাকুরের কথা পরিবেশন করছিলেন, খুব ভালো লাগছিল। শেষে আমরা স্বাস্থ্যবিধান সম্পর্কেও অবগত হলাম। একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি, তো এখানে আমাদের তো জানা দরকার এই বিষয়গুলো, যে বিষয়গুলো আলোকপাত হচ্ছে। এবং শ্রী শ্রী ঠাকুর অনেক আগেই ঘোষণা করেছেন, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। তাহলে মানুষের যা যা প্রয়োজন বাঁচার জন্য, শ্রীবৃদ্ধির জন্য, কল্যাণের জন্য, সেটা নিয়েই ধর্ম। ধর্ম মানে আর কিছু নয়, যোগ্যভাবে বাঁচা বাড়া, নিজের সহ পরিবেশের ধীতিচর্যার এই তো ধারা। এমনি করে পরমদাস শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিভিন্ন ছড়া, কবিতা এবং বাণী ইত্যাদির মধ্যে দিয়ে তিনি আমাদের চলার জীবনের কথাগুলো তিনি একটার পর একটা উল্লেখ করেছেন। খুব ভালো কথা। শ্রী শ্রী ঠাকুর পাবনায় হেমায়তপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যে হেমায়তপুরের কথা আমরা শুনলাম গীতিয়ালক্ষের মধ্যে দিয়ে আমার সাগর ভাই পরিবেশন করলেন। তারপরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কয়েক কোটি টাকার সম্পদ ত্যাগ করে দেওঘরে চলে আসলেন। এই দেওঘরে যে তিনি আসবেন এটা তার পূর্ব জন্মে তিনি ঘোষণা করেছিলেন যে আমি আসব। বলে গিয়েছিলেন সেই সাঁওতাল পরগনা জেলার মানুষের কাছে। বিহার স্টেট ছিল সেই সময়, তো সেইখানে অনেক সমস্যায় জর্জরিত ছিল মানুষ। তারা হাওয়ান্ন অবস্থায় তারা বসবাস করত। এখনো ওই দৈন দারিদ্র অবস্থা দেওঘর আশ্রমের চারিপাশে লক্ষ্য করা যায়। এই দারিদ্র মুক্ত করবার জন্য সেখানকার মানুষের মুখে অন্ন যোগান দেওয়ার জন্য পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে আবির্ভাব এবং সেটাই যাওয়া, আজকে আমরা মর্মে মর্মে সেটা উপলব্ধি করছি। আপনারা জানেন যে মহাপ্রভু একসময় তিনি ঘোষণা করেছিলেন এই পশ্চিম বাংলার মানুষের কাছে যে এই রূপে আছে আরো 2 অবতার। তা আমরা ধরে নিয়েছি রামকৃষ্ণদেব একজন, শ্রী শ্রী ঠাকুর হচ্ছে অনুকূলচন্দ্র আর একজন, এই 2 অবতার।
তিনি আগেই উল্লেখ করেছিলেন যে আমি আসব। এবং রামকৃষ্ণ ঠাকুর একবার তার ইচ্ছা হয়েছিল তীর্থ ভ্রমণ করবার, তো তিনি তীর্থ ভ্রমণ করবার জন্য দেওঘরে গিয়ে উপস্থিত হয়েছেন। সঙ্গে নিয়ে গিয়েছেন মাথুর, রানী রাসমণির এক জামাই। সেখানে তাঁবু খাটিয়ে তিনি বসবাস করছেন। কাতারে কাতারে মানুষ যারা দিনের পর দিন অনাহারে অনিদ্রায় দিন যাপন করছেন, তারা ছুটে এসেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাছে, এসে নিবেদন করছেন, প্রভু আমরা অনেকদিন থেকে না খেয়ে আছি, আমরা খেতে পাই না। এমন সময় ঘোষণা করলেন রামকৃষ্ণ দেব যে মাথুর, এদের সবার খাবার ব্যবস্থা করো। যে প্রভু আপনি এদের খাবার ব্যবস্থা করতে বলছেন, আপনার তীর্থ পর্যটন, তোর তীর্থ পর্যটন নি করেছে শালা, এদেরকে খাওয়া। এই হচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই হচ্ছে পরম দয়াল রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব সেদিন বলেছিলেন ৪৫ দিন তিনি সেখানে বসবাস করেছিলেন এবং তাদের মুখে অন্ন তুলে দিয়েছিলেন দুবেলা। ৪৫ দিন পরে রামকৃষ্ণ পরমহংসদেব ঘোষণা করলেন যে বাবা এবার আমাকে ছাড়ো, আমি বাংলায় ফিরে যাব। তো সে না, আপনাকে যেতে দেব না, ওরা ছাড়বে না। তখন শ্রী ঠাকুর কথা দিয়েছিলেন, আমি খুব সংক্ষেপে সারছি, কথা দিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব যে এবার যখন আমি আসবো তখন তোদেরকে ছেড়ে যাব না। তাই পরবর্তীতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 1946 সালে 2রা সেপ্টেম্বর ওই দেওঘরে তিনি পদার্পণ করেছিলেন এবং তার দ্বিতীয় পর্বের লীলা টানা দীর্ঘ কয়েক বছর যাবৎ মৃত্যুর দিন পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেছিলেন। মৃত্যু কথাটা যদিও আমাদের হিন্দু শাস্ত্রে নাই, আমাদের বলে বলে অভ্যস্ত, তো তাই আমরা বলে ফেলি। মানুষ কিন্তু কেউ মরে না, মানুষ দেহ পরিবর্তন করে, দেহ ত্যাগ করে। এই যে আমরা যে দেহটা নিয়ে আছি, এটা আমি ত্যাগ করব, এখান থেকে আমার আত্মাটা বেরিয়ে যাবে। আমরা সবাই জানি যে ব্রহ্ম, আত্মা আর ভগবান, এর মধ্যে ফারাক কি বোঝা খুব মুশকিল। ব্রহ্ম নিরাকার, আত্মাও নিরাকার। আত্মা কেউ দেখেছেন? কেউ বলতে পারবেন? আত্মা দেখেছেন? বলতে পারবেন না। ভগবানটা দেখা যায়, আবার ভগবান যখন নরদেহ ত্যাগ করে তিনি যখন চলে যান, ব্রহ্মে লীন থাকেন, তখন ওই ভগবানকেও কিন্তু আমরা কেউ খুঁজে পাবো না। অসীমানন্দ। আমরা শুনি মাতৃসম্মেলনের মায়েরা বলে যে অসীমানন্দ যদি পেতে চাও রে, বারে বারে জপ নাম দেহের ভিতরে, দেহের ভিতরে বারবার নাম জপ করলে সেই অসীমানন্দকে অনুভব করা যায়, ভগবানকে জানা যায়। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার সাধন ভজন প্রার্থনা ইত্যাদির মধ্যে দিয়ে তিনি ব্যক্ত করেছেন, কি ব্যক্ত করেছেন? ছাড়ের মন কপট চাতুরী বদনে বলো হরি হরি। হরিনাম করার কথা তিনি বলেছেন। আর ছাড়রে মন ভবের আশা, অজপা নামে করলে নেশা। অজপ নামে নেশা করার কথা তিনি বলেছেন। তাই নিত্য নৈমিত্তিক নামধানের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে, ঠাকুরের দীক্ষাটা আমাদের সার্থক করে তুলতে হবে। একটু আগে আলোচনা হচ্ছিল, গুরুর আদেশ পালন যেথায় সেথাই তো সিদ্ধি জাগে। দক্ষ কুশল তরিত আগে গুরুর নামটাকে জপ করতে হয়। দ্বন্দ্ব, বাধা, বিঘ্ন এবং কেউ এসে আপনাকে পরামর্শ দিল এসব করতে নেই, ভালো নেই, ভালো নয়, তখন আমরা কি করি? দুর্বল হয়ে পড়ি। তখন আমার মনটা বিক্ষিপ্ত হয়ে উঠে। এই কারণে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে দ্বন্দ্ব বাধা বিঘ্ন দক্ষ কুশল তরিত রাগে গুরুর আদেশ পালন যেথায়
সেটাই তো সিদ্ধি জাগে। এবং গুরুকে মেনে চলার মতো আর সাধনা কিছু নাই। ত্রিবিধ সাধনার ঊর্ধ্বে, অর্থাৎ আমরা ত্রিবিধ সাধনা করি জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা আর ভক্তির দ্বারা। সেই জন্যে চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, কি উল্লেখ আছে, যে জ্ঞান, যোগ, ভক্তি তিন সাধনার বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তো এই মানুষ যখন এই নামের মধ্যে ডুবে থাকে তখনই মানুষ এগুলো সে মর্মে মর্মে উপলব্ধি করে। তাই আমাদের জীবনের সাধনার একমাত্র পথ এবং ধারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেটা আমাদেরকে প্রদান করেছেন সেটা বারবার বিভিন্ন ধর্মের গ্রন্থের মধ্যে দিয়ে উল্লেখ আছে। তাই আমরা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছি, আমরা বহু ভাগ্যবান। এবং আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে পারছি না। আজকের এই সৎসঙ্গ আসরে এতগুলো মানুষ এসছেন, কিছু কথা আপনাদের কাছে পরিবেশন করতে পারলে ভালো লাগতো, কিন্তু সকালবেলায় যখন আমি বাজারে গিয়েছিলাম একটা টানা রোদ পড়েছিল মাথার উপরে। ওই যে বললো রোদে বের হবেন না, আমি রোদে বের হলাম। আসার আগেই এখানে ৩-৪ বার আমাকে মানে রোদ গরমে একটু পায়খানা আরম্ভ হয়ে গেল। ভাবলাম যে মনে হয় যেতে পারবো না। 3 টাইমস যাওয়ার পরে 4 টাইমস যখন আমি পায়খানায় গেলাম, গিয়ে তখন পায়খানাটা যাই হোক সামান্য একটু হলো, আমসার ভাব মতো। এসে আবার জামা কাপড় পরতে লাগলাম। ভাবছি রাস্তায় গিয়ে বিপদ হবে না তো। তারপরে জোর করে জামা কাপড় পরলাম, যা হওয়ার হবে। মন থেকে এটাকে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে এখন পর্যন্ত ঠিক আছে। একটা কথা কি জানেন, ঠাকুরের কথা আমার মনে পড়ল যে মনটা দুষ্ট হলেই রোগের আধার হয়। ওইটাকে তুই এড়িয়ে চলবি, করবি ব্যাধি জয়। ব্যাধিকে জয় করা যায়, ঠাকুর বলেছে। আমরা কম বিশ্বাসী লোক তো, বিশ্বাস করতে পারি না, রাখতে পারি না বলে আমাদের বিপদটা বেশি আসে। তো তিনি দয়া করে আমাদেরকে এই সমস্ত কথাগুলো বলেছেন। সবসময় গুরুকে সামনে রেখে চলবেন, ঠাকুরকে সামনে রেখে চলবেন, তাহলে পরে আমাদের এই মনুষ্য জন্ম ঠাকুর ধরাটা সার্থক হবে। আমরা সবাই কিন্তু প্রভুর জন্য। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপভ্য মোক্ষস্বামী মা শুচ। জিসাস খ্রাইস্টের ভাষায়, I am the way, the truth and the life. None cannot go to the Father but through me. I am the door. Buddhang saranang gacchami, dharmang saranang gacchami, sanghang saranang gacchami. তিনি একমাত্র আমার আরাধ্য দেবতা, তিনি আমার জীবন সর্বস্ব, তিনি আমার বেঁচে থাকার আশা, তিনি আমার সমস্ত কিছু। তোমার রঙে হৃদয় আমার রাঙা, তাই তোমাকে ছেড়ে আমরা থাকবো কেমন করে? বরদার সঙ্গীতের ভাষার মধ্যে দিয়ে আমরা এই স্মরণে মননে এই কথাটা সর্বদাই রাখবো। আপনারা সব সুখে থাকুন, ভালো থাকুন। এবং গৃহস্বামী প্রশান্ত মণ্ডল আমার ভাইয়ের মতো, এবং আমরা তো সবাই ভাই ভাই। এই ঠাকুরের জগতে এসে ঠাকুর দুটো সম্বন্ধ আমাদেরকে বেঁধে দিয়েছেন। প্রত্যেক সৎসঙ্গী পুরুষ যারা জনসাধারণ তারা সবাই আমার দাদা বা ভাই। আর একটাই লিঙ্গ নারী সম্প্রদায় যারা স্ত্রীলিঙ্গ যাকে আমরা তারা হচ্ছে আমাদের মা। তাই ঠাকুর মেয়েদেরকে মা বলতে বলেছেন আর পুরুষ জনসাধারণকে দাদা বলতে বলেছেন। এই দুটো সম্পর্ক আমাদের সৎসঙ্গীদের তিনি বেঁধে দিয়েছেন। তাই সবাই আমার দাদা আর প্রত্যেক মেয়ে আমার মা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।
হ্যাঁ 10 মিনিট না হলেও কম আছে, তো হয়ে যাবে। ये ध्वनि দিয়ে না হয় চাপ করে প্রাণে প্রাণে আনন্দ বা এরকম ভাবে যেটা মনে হচ্ছে হ্যালো আমার হির মাঝারে দাঁড়াইছে দয়াল ঠাকুর, দয়া করে মাঝারে দাও এসে দয়াল ঠাকুর দয়া করে হির মাঝারে দাঁড়াইছে দয়াল ঠাকুর, দয়া করে মাঝারে দাঁড়াও এসে দয়াল ঠাকুর দয়া করে মনের সুখে করবো বাবা তোমার চরণ ধরি মনের শোকে করব কে তোমার ধরি চরণ ধরি সুখে করবো তোমার দুঃখে চরণ ধরি মনের শোকে করব কে তোমার ধরি চরণ ধরি তোমার প্রেম মাখানো মূর্তি আমার করো দয়া মোহন তনু ধাম তোমার প্রেম মাখানো মূর্তি মই যিনি গতি ধাম তোমার প্রেম পাগল হব গায়ে তোমার গান দয়াল তোমার প্রেমে পাগল হব গাইব তোমার গান দয়াল তোমার প্রেমে পাগল হব গায়ে তোমার গান দয়াল তোমার প্রেমে পাগল হব গাইব তোমার গান প্রেম রাজু মন ভাসাবো চরণ পরো করি তোমার প্রেম সাগরে মন বাঁধাবো তোমারো করি রূপ সাগরে মন ভাসাবো চরণ পরো করি তোমার
কুলচন্দ্র জি কি পরমাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা পরমাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা পরমাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা আচার্য বাবু শ্রী শ্রী বর্মা আচার্য বাবু শ্রী শ্রী বর্মা আচার্য বাবু শ্রী শ্রী বর্মা আচার্য দেব কি আচার্য দেব কি আচার্য দেব কি সঙ্গ কি সঙ্গ কি সঙ্গ কি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে আর্য বিষ্ণু বন্দে আদিবর্গম বন্দে হম বিষ্ণু দেবতম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পরম প্রেমময় শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি দর্শক আজকের মতো এখানেই সমাপ্ত হলো। সকলে আস্তে আস্তে প্রণাম করে প্রসাদ নিয়ে যাবে। জয় গুরু। সব দিক থেকে ভালো গেছে। হ্যাঁ পারফেক্ট ঠিক আছে এগুলোই তো বুদ্ধিমান আছে। 45 চলে আবার কি হ্যাঁ এটা কি